আমার যা ছিল সব আমারই আছে, আর যা দিয়েছি এই সংসারকেই তো দিয়েছি। অনেক ঘাটের জল খেয়ে বুঝেছি এই সংসারের থেকে আপন আমার আর কেউ নেই। শোনো ভূমি, আমি ঠিক করেছি তোমাকে একটা মাসোহারা দেবো। না 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 দাদু ভাই, আমার এই সমস্ত কিছু লাগবে না, এসব বলো না তো। কি বা খরচ খরচা আমার, তুমি মাসোহারা দেবে যে আমাকে? আমাদের বাড়ি গার্জেন কিন্তু আমার বাবা, আর তার কথার অন্যথা আমরা কখনো করি না, তুমিও করবে না। সে দেখা যাবে কোনে। দেখা যাবে না, সেয়াই হবে। নিজে নাচে পার্টিসিপেট না করে মতে স্কলারশিপ পাইয়েছো, আর সেই টাকাও তুমি ছুতে চাও না। খালি তোমারও জেদি আছে, আমাদের নেই। এবার আমি যা কইবে তাই তোমাকে শুনতে হবে। ছোটকা, দেখছো দেখছো মিনু পিসি, সেদিনের মেয়ে, এতটুকু মেয়ে, সে কিনা এখন আমাকে এত শাসন করছে। ঠিকই তো হচ্ছে। আমার তো মনে হয় এই শাসনটা অনেকদিন আগে থেকেই তোমাকে করার দরকার ছিল ভূমি। দেখো ভূমি, আমাদের বাড়ির ওপর দিয়ে যেরকম ঝড়ঝাপটা যাচ্ছে, রাঙাদিদি জীবনটা নিয়ে যা হচ্ছে, আমার তো তার দিকে তাকানো যায় না, দেখলে কষ্ট হয়। শোনো না ভূমি, আমরা যে কজন আর এই বাড়িতে পড়ে আছি, চলো না সবাই মিলে একটু ভালো থাকার চেষ্টা করি। মেয়েটা বোধ হয় কোনোদিনই আমাকে আর চিনতে পারবে না। পারবে, দেখো দাদু ভাই, মুখ হচ্ছি ঠিক চিনতে পারবে। আমার তো একটাই ভয় করছে, এর মাঝখানে যদি ঝামেলা করে বিয়ের জন্য, আর যদি বিয়েটা হয়ে যায়। অমিনু, ও কথা বলিস নি, মোট বলিস নি বাবা, ও কথা শোনা পাপ মিনু। যাই বলিস তুই, আমার কিন্তু একটাই আনন্দ যে পারিকে খুঁজে পাওয়া গেছে। ও একটা ভালো বাড়িতে, ভালো পরিবারে আছে, একটা ভালো ছেলের কাছে আছে। তোর দাদু ভীষণ প্রশংসা করছিল ছেলেটির। সেটা কি খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। দেখবি ও নিজের স্বার্থের জন্য কোনোদিন কিছু করবে না। হয়তো এমনও দিন আসতে পারে সে নিজের হাতে পারিকে অমর্ত্যর কাছে ফিরিয়েও দিতে পারে। সেই দিনটার জন্যই তো অপেক্ষা করছি। ওহো, আর একটা কথা তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি। হ্যাঁ রে কাজল, নীল কোথায় গেছে রে? না মানে জায়গাটা কোথায় সেটা জানিস কি? আসলে এখন কেউ বাড়ির বাইরে গেলে বুকের ভেতরটা এমন ধপধপ ধপধপ করে না। ও জানি না বড় মা। ও মা, জানি না মানে? কাজল, নীল তোমাকে বলে যায়নি কোথায় গেছে? ওই তো বললো অফিস ট্যুরে গেছে। না না, সেটা ঠিক আছে, কিন্তু অফিস ট্যুরটা কোথায় সেটা তো বলতে হবে। মো জিজ্ঞেস করিনি ছোটকা, আর জিজ্ঞেস করলেও মতে বলতো না। যেদিন এ বাড়িতে আরশি এসেছিল আমি সেদিনই বুঝেছি আমার মতো ওকে তো আর কেউ চেনে না। এবার নীলের সঙ্গে আমায় কথা বলতে হবে। ওকে বলবো যে এবার থেকে বাড়ির দায়িত্বগুলো বুঝে নিতে চেষ্টা করো। আমি আর কোনো রকম অশান্তি সহ্য করব না। এমনিতেই আমরা নানা অশান্তিতে জ্বলে পড়ে মরছি। অবশ্যই কথা তো বলতেই হবে। এবার ফিরলে আমি ওর সাথে কথা বলবো।
কি এলো এখন আবার? দেখ, খুলে দেখ কে এলো। আজকাল তো বাড়িতে আর লোকজনই আসে না, হয়তো ধোপা কিংবা কাগজোলা কিংবা পুজোর চাঁদা। সম্রাট, কি দাঁড়িয়ে আছো কেন? এসো এসো বাবা, এসো। আচ্ছা টন, কে এলো রে? কার সাথে কথা বলছিস? এই কে এসছে দেখো, এই দেখো কে এসেছে। এসো। সম্রাট, সম্রাট। কি চেহারা হচ্ছে তোমার? তোমাকে তো চেনাই যাচ্ছে না। কি সুন্দর দেখতে। এই নীলাঞ্জনা কোথায়? বাইরে না? হ্যাঁ, কই সমা, দেখি দেখি, তোকে দেখি ভালো করে দেখি। এতদিন পরে মনে পড়লো না পিস দিদার কথা। খুব তালে বড় হয়েছিস, খুব নায়ক হয়েছে দেখো। আচ্ছা, আমাকে কিছু বলতে দেবে না দেবে না? তোমার কোনো কথা বলা চলবে না। একদিন বিদেশে ছিলে, পুজোর সময় ছাড়া কোনোদিন খোঁজ খবর নিয়েছো তুমি? হ্যাঁ দাদু ভাই, সেটা হয়তো নেওয়া হয়নি। তার জন্য যা শাস্তি দেবে, যা শাসন করার করো। আমি তো এখন তোমাদের হাতের মুঠোয়। কিরে, খবর সব ভালো তো? নীলাঞ্জনা কোথায়? বাপের বাড়িতে? বাপের বাড়িতে গেছে? ও ও বাপের বাড়িতে গেছে। তবু ভাগ্যি ভালো যে তুমি এখানে এসেছো। না না, দেখো শ্বশুর বাড়িতে উঠেছে, ও আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। না পিসিদা, আমি তোমাদের কাছে এসেছি। এটা আমার ছেলে টপ্পা, আমার মেয়ে টুমরি। থাক 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 বাবা, থাক, পেনাম করতে হবে না। ও কদিন পরে দেখা, বস তো, বস বস বস। হ্যাঁ, আসলে দেশে ফেরার পর কয়েকদিন মুম্বাইতে, তারপরে মুম্বাই অফিস থেকে কয়েকদিন অফিসের কাছে কলকাতা। আর কষ্ট করতে হবে না। আসলে আসা অবধি বাচ্চা দুটোর কোনো ব্যবস্থা করতে পারিনি, হোটেলে আছে। তাই ভাবছিলাম যদি দুটো দিন এখানে থাকার ব্যবস্থা করা যায়, মানে যদি কোনো অসুবিধা না থাকে। খুব যে বড় বড় কথা শিখেছো, হ্যাঁ? খুব শাসন করব কিন্তু এবার। বড় কাকিমাকে ভুলে গেছো তো? তা কি বলা যায়? কলেজ লাইফে কতগুলো দিন তোমাদের বাড়িতে থেকেছি বলো তো? কিচ্ছু বলিনি। এই যে এখনো তোমার একটা কথা জবাব পেলুমনি মোটে। হ্যাঁ, তুমি আসবে না আমার কাছে? হ্যাঁ? আসবে না? আরশি, তুমি একটা ফ্ল্যাটে একা থাকবে আর আমি তোমার খেয়াল রাখবো না? ওটা তোমার রেসপন্সিবিলিটি। এইবার সম্পূর্ণ বিধেছে তোমায় নীলকুমার, বাকিটা শুধু সময়ের অপেক্ষা।